একবার একটি গ্রামে শাশুড়ি আর বৌমা থাকতো, পদ্মাবতী আর ললিতা। রাজেশ চাকরির জন্য শহরে থাকতো। প্রসাদ পদ্মাবতীর স্বামী ছিল। প্রসাদের খুব কম সময়ে মৃত্যু হয়ে যায়, তাই পদ্মাবতী রাজেশের দেখাশোনা করত এবং তার বিয়ে ললিতার সাথে করিয়ে দেয়। একদিন যখন ললিতা উঠোনে ঝাড় দিচ্ছিল, এক শাড়ি বিক্রিকর্তা সে রাস্তা দিয়ে পেরোচ্ছিল। শাড়ি নিয়ে নাও, শাড়ি, সুন্দর লাল হলুদ সবুজ শাড়ি, খুব কম দামের শাড়ি নিয়ে নাও, ভালো শাড়ি। তার আওয়াজ শুনে ললিতা তাকে ডাক দেয় এবং তাকে থামায়। এই শাড়িওয়ালা, দাঁড়াও। তা দেখে শাড়িওয়ালা তাকে বলে, দেখুন দিদিমণি, অনেক রকমের শাড়ি খুব সস্তায়, আপনি পরলে না পিঠে পার্বণে খুব ভালো লাগবেন, একদম যেন টুকটুকে লক্ষ্মীমা। যা যা সে শাড়ি এনেছিল সব তাকে দেখিয়ে দেয়। ইতিমধ্যে পদ্মাবতী বাড়ি থেকে বেরিয়ে আসে। কি ললিতা, তুমি শাড়ি কিনছো? ঘরের মধ্যে কত শাড়ি আছে না আগের থেকেই, আবার শাড়ি শুধু শুধু? কই মা, ঘরে শাড়ি নেই তো। আমার তো মাত্র দুটো শাড়ি আছে। উৎসবের সময় আমার শাড়ি চাই মা, শাড়ি যে নেই। তুমি আমাদের পরিবারের সম্মানের নিয়ে একবারও ভাবো না? না এরকম একজন ঠেলাবালার সামনে ঘরের সব কথা বলে ফেলছো। সেই ঠেলাওয়ালা এই সব কিছু দেখছিল আর মনে মনে ভাবছিল, বড় দিদিমণি, আপনি এনার উপরে রাগ করবেন না, ইনি তো শুধুমাত্র একটি শাড়ি কিনতে চেয়েছিলেন। তুমি এবারে আমাকে এনার থেকে শিক্ষা দেবে। আমি তোমাকে একটা টাকাও দেব না, তোমার কাছে যদি টাকা আছে নিজে কিনে নাও। এই বলে সে রেগে মেগে ঘরের ভেতরে চলে যায়। ওদিকে ললিতার খুব খারাপ লাগে সব কিছু দেখে। তখন সেই শাড়িওয়ালা বলে, দিদিমণি, আপনি আমার বোনের মতন, এই শাড়িটা আপনি নিয়ে নেন, আমি দিচ্ছি আপনাকে, দয়া করে না বলবেন না। এই বলে সে একটি শাড়ি তার হাতে তুলে দেয়। না না, আমি এটা নিতে পারবো না, এর জন্য অনেক ধন্যবাদ। এই বলে সে শাড়িটি ফেরত দিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। শাড়িওয়ালা সেই শাড়িটি তার বাড়ির সামনে রেখে তারপর সেখান থেকে চলে যায়। পদ্মাবতী কিছুক্ষণ পরে ঘরের বাইরে বেরিয়ে আসে এবং বলে, হায় রে, কত সুন্দর শাড়িটা! শাড়িওয়ালা মনে হয় ভুলে চলে গেছে। যদি সে জিজ্ঞেস করতে আসে আমি বলবো জানি না, কিন্তু শাড়ি তো পেয়ে গেলাম। সে শাড়িটি নিয়ে ভেতরে চলে যায়। কিছুদিন এভাবেই কেটে যায়। উৎসবের সময় গড়িয়ে আসে। ললিতার মা তাকে দেখার জন্য সেখানে আসে এবং সে অনেক নতুন জামা কাপড় নিয়ে আসে। তাকে দেখে পদ্মাবতী বলে, শুধু নিজের মেয়ের জন্য কাপড় আনার কি মানে হয়? আমি বিধবা মানুষ, আমার কোনো সম্মান নেই বুঝি? যদি আমার স্বামী থাকতেন তাহলে এরকমটি কখনো হতে দিতেন না। দিদি, আপনি কি বলছেন? এরকম হতে পারে নাকি? আমি আপনার জন্য নতুন শাড়ি নিয়ে এসেছি। তারপর সে পদ্মাবতীর হাতে শাড়ি তুলে দেয়। তা দেখে পদ্মাবতী বলে, এই শাড়ি 200 টাকাও দাম হবে না, ছি! শাড়িটি হাতে করে নিয়ে সে ভেতরে চলে যায়। এসব কথা শুনে ললিতা এবং তার মায়ের খুব দুঃখ হয়। কি করে তুই এই মহিলার সাথে থাকছিস বাবা আমি জানি না। আজ পর্যন্ত ইনি আমাদেরকে একটা কাপড়ও দেননি। আমি এনার জন্য 1000 টাকার শাড়ি নিয়ে এলাম, তাও বলছে কিনা শুধু 200 টাকার শাড়ি। ছাড়ো না মা ওনার কথা। তুমি বলো, কেমন আছো? আর চাষের কাজ তুমি নিজেই করছো বুঝি? কি বলবো, একজন লোককে রেখেছি যে। এই বলে তারা দুজনে গল্প করতে লাগে। হঠাৎ করে ললিতার মা জিজ্ঞাসা করে, তোদের কোনো সুখবর আছে নাকি? বিয়ের 3 বছর হয়ে গেল যে। এমন মনে হয় মা, আমি কখনো মা হতে পারবো না। আর আমার শাশুড়ি মা আমাকে মা হতে দেবেন না। কি হয়েছে মা, বল, আমায় খুলে বল। কি আর হবে মা, আমাদের যদি সন্তান হয় তাহলে খরচা বেড়ে যাবে, আর আমাদের বাচ্চা তখনই হবে যখন আমার স্বামী কোটি টাকা রোজগার করে আনবেন। ছি, এ তো খুব বাজে চিন্তা। দাঁড়া, আমি কথা বলে দেখি। এই বলে ললিতার মা পদ্মাবতীর সাথে কথা বলতে যায়। দিদি, এটা কিরকম ন্যায়? মা হওয়া সকল মেয়েদের স্বপ্ন। বিয়ের পরে বাচ্চা হবে না তা হয় নাকি? আপনি বলেছেন আমার মেয়ে নাকি বাচ্চাও জন্ম দিতে পারবে না, তাতে খরচা বাড়বে। এ তো খুব খারাপ কথা। যা ভেবেছি তা সঠিক ভেবেছি। আজকাল আমাদেরই এত খরচা, আর যদি বাচ্চা হয় তাহলে খরচা বেড়ে যাবে। যে রোজগার করে সেই বোঝে। আমার নিজের মেয়ের প্রতি খুব করুণা হচ্ছে যে আমি তার বিয়ে এরকম পরিবারের সাথে দিয়েছি। হে ঠাকুর,
আমার মেয়ের কল্যাণ করো। এই বলে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। ললিতা তার মাকে অনেকবার সেখানে থাকার জন্য অনুরোধ করে, কিন্তু তার মা তাও শোনে না। তারপর পদ্মাবতী বলে, জল খাবার বেঁচে গেল আমাদের। তারপর সে ললিতার দিকে খুব রেগে মেগে তাকায়। পদ্মাবতীকে দেখে ললিতা মনে মনে ভাবতে লাগে, হে ভগবান, আমার শাশুড়ি এত লোভী যে আমাদেরকে আনন্দে বাঁচতেও দিতে চান না। ভগবান, তাকে বদলে দেন। আমি আমার স্বামীকে এসব কথা বলতে পারবো না। হে ভগবান, কৃপা করুন আমার ওপরে। এই শাশুড়িকে যদি বদলে দেন আমি খুব খুশি হব। এই ভেবে ভেবে সে খুব চোখের জল ফেলে এবং প্রভুকে অনুরোধ করতে লাগে। পরের দিন সকালবেলায় পদ্মাবতী ললিতাকে বলে, ললিতা, এখনো ওঠোনি, ঘরের কাজ কে করবে? সে ললিতার কাছে যায়, দেখে যে ললিতার গা জ্বরে পুড়ে যাচ্ছে। কি, তোমার জ্বর হয়েছে বুঝি? দাঁড়াও, ডাক্তার ডাকি। এসব বলার পরে সে ডাক্তারবাবুর কাছে যায় এবং সব কিছু তাকে খুলে বলে। তারপর ডাক্তারবাবু ললিতার চিকিৎসা করেন এবং পদ্মাবতীকে সে বলেন, পরিস্থিতি দেখে ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে ওষুধগুলো কিনে এনে একে খাওয়ান। এই বলে ডাক্তারবাবু ওষুধ লিখে পদ্মাবতীর হাতে দেয়। তা দেখে পদ্মাবতী বলে, ডাক্তারবাবু, এই ওষুধগুলোর কত দাম হবে একটু আমায় খুলে বলুন। ওই মোটামুটি 500 টাকার মধ্যে হয়ে যাবে সব ওষুধ। কি, 500 টাকা? দেখুন, সর্দি কাশির জ্বর নয় এটা। 3 বোতল স্লাইন লাগতে পারে। যদি তাড়াতাড়ি ওষুধ না দেন কিছু হয়ে যেতে পারে। মেয়েটি খুব কমজোর। ঠিক আছে, আপনি যান, আমি দেখে নেব। দয়া করে সাবধানে থাকবে, কিছু হোক হতে পারে। আমি জানি, যখন আমি আপনার কাছে প্রথমবার এসেছিলাম আমার পায়ে ব্যথা ছিল। আপনি অনেক ওষুধ দেওয়ার পরেও সে ব্যথা কিন্তু যায়নি। আমি আপনাকে 10 টাকা দিয়েছিলাম, পরে সে ব্যথা নিজে নিজেই চলে গেছিল। পরের বার এলে ফিস দেব, যান। তার কথা শুনে ডাক্তারবাবু সেখান থেকে চলে যান। তারপর সে ললিতার কাছে যায় এবং তাকে জ্বরের একটি ওষুধ দেয়। বৌমা, এই ওষুধটা খেয়ে নাও, দেখো ঠিক হয়ে যাবে। তারপর সে তাকে ওষুধ দেয় এবং সেই দিনটা কেটে যায়। ধীরে ধীরে ললিতার অসুস্থতা বাড়তে থাকে। তার জ্বর কমার নামই নেয় না, কারণ সেটা ডেঙ্গু জ্বর ছিল। তা সত্ত্বেও পদ্মাবতীর কোনো কিছু চেতনা ছিল না। এভাবে 3 দিন কেটে যায়। মা, আমার স্বাস্থ্য ভালো লাগছে না। আমার মাকে ডাকুন, আমার স্বামীকেও ডাকুন, অবস্থা ভালো নয় আমার। তা শুনে পদ্মাবতী বলে, এবার আমাকে সবাইকে ঘটা করে বলতে হবে, নইলে সবাই ভাববে আমি তোমার খেয়াল রাখি না। এমনিতেই সবাই আমাকে লোভী লোভী বলে, তারপর এখন দেখবে তোমার শরীর খারাপ তো না জানে আমার নিয়ে কি কি বলবে। যাই। সে ললিতার মাকে ফোন করে জানায়। ললিতার মা তার কথা শুনে তাড়াতাড়ি মেয়ের কাছে ছুটে আসে। তারপর তাকে নিয়ে নিজের বাড়িতে যায়। এভাবে 4 দিন কেটে যায়। তারপর ললিতার মা পদ্মাবতীর কাছে এসে বলে, তুমি এবার খুশি তো? তোমার ইচ্ছে পূর্ণ হয়েছে? হ্যাঁ, বলো। তা শুনে পদ্মাবতী বলে, কি হয়েছে? তুমি এরকম করে কেন কথা বলছো? তোমার লোভী মনের জন্য আমার মেয়ের প্রাণ চলে গেল, তার সাথে অন্যায় হয়েছে। এটা তুমি মনে রেখো, তুমি খুব পাপী। তুমি আমার মেয়ের প্রাণ নিয়ে নিয়েছো, তোমাকে ভগবান ছাড়বেন না। তা শুনে পদ্মাবতী বলে ওঠে, হে ভগবান, ললিতা মরে গেল নাকি? দিদি গো, আমি একবার ললিতাকে দেখতে চাই। তোমার ছায়াও আমার মেয়ের ওপরে যেন না পড়ে। যদি তুমি ওই মরা শরীরটার ওপরে একটা ফুলও দেখো, তা নিয়েও তুমি ঝগড়া বাঁধবে সেখানে গিয়ে। তোমাকে আমি চাই না, তুমি যেন আমার মেয়েকে না দেখতে পারো। হে ভগবান, আমায় ক্ষমা করে দাও দিদি। আমি কখনো ভাবিনি এরকম হবে। আমি একা মহিলা, আমি ভাবিনি যে আমার জন্য এই কাণ্ড ঘটে বসবে। ও দিদি গো। ইতিমধ্যে ললিতা সেখানে চলে আসে। তাকে দেখে পদ্মাবতী বলে, ললিতা, তুমি ঠিক আছো তো মা? ওর কিছু হয়নি। একদিন আরো যদি দেরি হতো তো ডাক্তার বলেছিলেন
সে প্রাণ হারাতে পারতো, তার হিমোগ্লোবিন কম হয়ে গেছিল, তাই আমরা ভেবেছিলাম তোমাকে সঠিক শিক্ষা দেব বলে। তোমরা দুজনে আমাকে সঠিক শিক্ষা দিয়েছো দিদি, না হলে আজ আমি বুঝতে পারতাম না মানুষের মূল্য। তারপর থেকে পদ্মাবতী নিজের স্বভাব বদলে নেয় আর খুশি খুশি ললিতার সাথে থাকতে লাগে।